কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আবার ভীষণ মজার একটা রেসিপি নিয়ে। আর ফ্লেভার ড্রিফট মানে মজার মজার আর ইজি খাবার। আজকে বালা চাউয়ের একটা ভীষণ মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলুন তবে ঝটপট শুরু করে ফেলি। তার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। সরিষার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে এবারে কিছুটা সময় নিয়ে ভেজে খেতে হবে। এই বালা চাউ খাবারটি কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর যারা এখনও খাননি, আজকের রেসিপিটি দেখার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা লোভই সামলাতে পারবেন না, একবার হলেও অবশ্যই খাবেন। এই মজাদার খাবারটি কিন্তু খুবই মজার। এভাবে যদি প্রসেস করে খান তবে স্বাদ হয়ে যাবে আরও 3 গুণ। খেতে এত ভালো লাগবে যে একটুখানি বালা চাউ দিয়ে সব ভাত সাবার করে ফেলবেন। এইভাবে মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তুলে নিয়েছি। আর এই হলো সেই ড্রাই ফিশ অথবা বালা চাউয়ের বক্স। এটা আমি কক্সবাজার থেকে কিনে এনেছিলাম। আপনারা এখন যে কোনো সুপার শপে এটাকে ইজিলি পেয়ে যাবেন। আর মজাদার এই ভাজাটা বা এই চিংড়ির বালা চাউটা কিন্তু একটা ড্রাই ফিশ বা চিংড়িটাকে আসলে শুকনো করে ভেজে এভাবে প্রসেস করে রাখা হয়। আপনারা কিন্তু চাইলে এভাবে না ভেজেও ডিরেক্টলিও পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন, তবে এভাবে ভেজে খেলে খাওয়ার স্বাদটা আরও বেড়ে যায়। এবারে আমি এখানে একটুখানি নেড়ে চেড়ে দিলাম আর এখানে আরও 1 চামচের মতন সরিষার তেল অ্যাড করে দিলাম। এবারে এই তেলের মধ্যে মাছটাকে একটুখানি সময় নিয়ে ভেজে নেব। মাছটা যেহেতু আগে থেকেই ভাজা আছে তাই কিন্তু আপনার অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। 1 মিনিটের মতো মোটামুটি আমি মিডিয়াম আঁচে মাছটাকে একটুখানি জাস্ট ভেজে নিচ্ছি। এই মজাদার মাছটা যারা মেইনলি শুটকি পছন্দ করেন তাদের খেতে বেশি মজা লাগবে, আর যারা শুটকিটা বেশি পছন্দ করে না তাদের হয়তো এমন একটা ভালো লাগবে না। আমিও হয়তো তাদেরই একজন, তবে আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে। এবারে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে 3টি শুকনা মরিচ ভাজা নিয়ে নিচ্ছি। প্রথমে শুকনা মরিচগুলোকে আমি একটুখানি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন, তবে শুকনা মরিচের যে টেস্টটা হয় আমার কাছে মনে হয় এই বালা চাউটা সেভাবে খেলেই বেশি ভালো লাগে। চাইলে কাঁচামরিচ দিয়েও এটা ট্রাই করতে পারেন। আমি দুইভাবেই ট্রাই করেছি। আপনারা চাইলে একদিন কাঁচামরিচের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। এবারে মরিচটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি আর পেঁয়াজের সাথে একটুখানি মেখে নিয়েছি। এবারে আমি যে ভেজে রেখেছিলাম মাছটা, সেই মাছের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। চুলা কিন্তু এখন বন্ধ, আমি আর চুলা জ্বালাবো না, এখন জাস্ট সব কিছু মিশিয়ে দিব। আমি এই ভর্তাটা বানাতে আমার হাতেও ব্যবহার করছি না, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করে ফেলা যায়। এবারে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। চাইলে ধনেপাতা কুচিটা স্কিপ করতে পারেন, যদি আপনারা পছন্দ না করেন তবে দিলে খুবই মজা হয়। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণটা আপনারা আন্দাজ করে দিবেন। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু ভর্তা একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই মুহূর্তে যদি মনে হয় সরিষার তেল কম হয়েছে তাহলে আরও একটুখানি দিয়ে দিতে পারেন। এই যে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার একদম পারফেক্ট বালা চাউ কিন্তু রান্না হয়েই গিয়েছে। এত ইজি একটা রেসিপি শিখিয়ে দিলাম, ধন্যবাদ কিন্তু আমার একটা প্রাপ্য। কেমন হলো আজকের রেসিপিটি জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে ফেলতে পারেন, আর নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন পরবর্তীতে বানিয়ে খাওয়ার জন্য। শেয়ার করবেন আমার সঙ্গে যদি আপনারা এটাকে ট্রাই করেন। আজ তবে এই পর্যন্তই। দেখতে কেমন হয়েছে সেটিও জানিয়ে যেতে আমাকে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।